আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাশেদুল হাসান। বর্তমানে কর্মরত আছি মিটফোর্ড হাসপাতালে। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমি আপনার সাথে খুব কম সময়ে একটা বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে ফ্যাটি লিভার। আপনারা প্রায়ই প্রশ্ন করেন বা আমি দেখি যে আ ১০ টা রোগী দেখলে দেখা যাচ্ছে ৫ টা রোগীরই আল্ট্রাসোনোগ্রাফি একটা রিপোর্ট এসে নিয়ে আসে। অনেক সময় এরকম হয়। এনে বলে যে, "স্যার, আমার লিভারে চর্বি জমে গেছে। আমি কি বাঁচবো?" আমি ১ম এ বলব এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে বিষয়টা খুব একটা হালকাভাবে নেওয়া যাবে না। কারণ আমরা একটু ফ্যাটি লিভার ডিজিজ সম্বন্ধে খুব অল্প সময়ে আপনাদের মতো করে একটু বোঝানোর চেষ্টা করব এটা আসলে কি। এটা ফ্যাটি লিভার ডিজিজটাকে আগে বলা হতো NAFLD, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, কিন্তু এখন এটার নামটা চেঞ্জ হয়েছে। এখন এটা বলে MASLD, মানে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ। এটা হচ্ছে সাধারণত যে সমস্ত পেশেন্টদের ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, ওবেস বা মোটা থাকে, তার ওয়েস্টের সার্কামফারেন্স বেশি থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে, লিপিড প্রোফাইলে একটু ট্রাইগ্লিসারাইড লেভেলটা বেশি থাকে, এদের ক্ষেত্রে একটা সিনড্রোম আছে যেটা বলে মেটাবলিক সিনড্রোম। এই সমস্ত পেশেন্টের মেটাবলিক সিনড্রোমের পার্ট হিসাবে লিভারেও কিন্তু আলটিমেটলি চর্বি জমে, এবং এটা শুধুমাত্র লিভারে ক্ষতি করে তা না, এটা আসলে ইন্ডিকেট করে যে আপনার মেটাবলিক প্রোফাইলটা শরীরে ভালো না। যেমন ধরেন এই যে সমস্ত পেশেন্টের কি হয়, ডায়াবেটিস, হাইপারটেনশন থেকে জটিলতা, যেগুলো দীর্ঘমেয়াদী জটিলতা, যেমন আপনার কিডনি সমস্যা হওয়ার সম্ভাবনা, হার্টের ডিজিজ হওয়ার সম্ভাবনা, স্ট্রোকের সম্ভাবনা অন্যান্য মানুষের চাইতে অনেক বেশি থাকে। সে এই জন্যই আমাকে এটা দুইটা জিনিস, একটা হলো যে লিভারের ক্ষতি, আর হলো এটা আমাকে ইন্ডিকেট করে যে আমার যে অন্যান্য ভাইটাল অর্গানগুলো আছে, যেমন ধরেন ব্রেন, হার্ট বা কিডনি, ওই আমার ডায়াবেটিস বা প্রেশার অথবা আনকন্ট্রোল হওয়ার কারণে এখান থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রথমে আমি লিভার নিয়ে বলি আজকে। লিভারে যেটা হচ্ছে যে প্রথমে লিভারের চর্বিটা জমে, দীর্ঘদিন থাকার পরে যদি বেশি জমে, এখান থেকে গেল লিভারটা তখন আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। তখন আমরা ওই যে HGPT, ALT এই ধরনের টেস্টগুলো করালে দেখি যেগুলো বেশি, কারো কারো ক্ষেত্রে বেশি থাকে, সেইটাকে বলে MASLD বলে, তখন স্টিয়াটো হেপাটাইটিস হয়ে যায়। দীর্ঘদিন ধরে যদি এটা কন্টিনিউ হয়, যেমন 5 বছর 10 বছর থাকে, একটা সময় কিন্তু এটা সিরোসিস হয়ে যেতে পারে। সিরোসিস হলে আবার দুই ধরনের সিরোসিস হয়, একটা হলো কম্পেনসেটেড আর ডিকম্পেনসেটেড। কম্পেনসেটেড মানে হচ্ছে অত খারাপ অবস্থায় না, প্রাইমারি স্টেজে আছে। এই সমস্ত ক্ষেত্রে সাধারণত তেমন কোনো উপসর্গ বোঝা যায় না পেশেন্টের ক্ষেত্রে। কিন্তু ডিকম্পেনসেশন যখন আসে, তখন দেখা গেল হাতে পায়ে পানি চলে আসে, গলায় কিছু ভ্যারিক্স নামে একটা জিনিস আছে, যেগুলো খাদ্যনালীর পাশ দিয়ে কিছু রক্তনালী থেকে এগুলো মোটা হয়ে যায়, এগুলো ফেটে রক্তক্ষরণ হতে পারে, হেপাটিক ইনকেফালিটি হয়, পেশেন্ট অজ্ঞান হয়ে করতে পারে। এরকম বিভিন্ন ধরনের সিরোসিসের সমস্যাগুলো আসে, তখন কিন্তু আসলে লিভার ট্রান্সপ্লান্ট বা লিভারে যে সাপোর্ট গুলো আছে এগুলো না দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। এবং দীর্ঘমেয়াদী যদি দীর্ঘমেয়াদী সিরোসিস থাকে, এতে কিন্তু ক্যান্সারের রিস্ক আছে। তো এগুলো অনেক দীর্ঘ সময় পরে গিয়ে হয়, এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঠিক চিকিৎসার মাধ্যমে যদি চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু এটা এখান থেকে কিউর পাওয়া সম্ভব। তো অল্প কথা একটু জেনে নিয়ে আসলে আমরা কি করলে এখান থেকে আসতে পারি। প্রথমত হচ্ছে যে যদি প্রথমে পেশেন্টের লিভারে চর্বি থাকে, আমাকে দেখতে হবে যে আল্ট্রাসাউন্ড যেটা বলে যে উজ্জ্বল দেখায় লিভারটা, এইটাতে তারা বলতেছে যে ব্রাইট লিভার। ব্রাইট লিভারে আরো অনেক কজ আছে, শুধুমাত্র যে ফ্যাটি লিভার ডিজিজ তা না। কোনো পেশেন্টের যদি ডায়াবেটিস, হাইপারটেনশন থাকে এবং তার হেপাটাইটিস বি, সি বা অন্যান্য ভাইরাল মার্কার আরো কিছু ডিজিজ আছে, যেমন উইলসন ডিজিজ সহ আরো কিছু রোগ আছে, যে সমস্ত ক্ষেত্রে কিন্তু হেমোক্রোমাটোসিস, সার্কোইডোসিস, কিছু রেয়ার ডিজিজ আছে, এগুলোতে কিন্তু লিভারটা চর্বি না থেকেও সাদা দেখা যেতে পারে। আমাকে আগে এক্সপেক্ট করতে হবে বা বুঝতে হবে যে অন্য হেপাটাইটিস সি বেরা স্পেশালি, বা অন্যান্য, বা পেশেন্ট অ্যালকোহলিক কিনা, অ্যালকোহল খায় কিনা। যদি এগুলো কিছুই না থাকে পেশেন্টের ক্ষেত্রে, তাহলে যদি ডায়াবেটিস, হাইপারটেনশন থাকে, আল্ট্রাসোনোগ্রাফিতে যদি আমি দেখি যে ফ্যাটি লিভার বল, তাহলে আমি ধরে নিব যেটা আসলে ওই MASLD যেটা সেটাই। এই ক্ষেত্রে একটা টেস্ট করা যায় ফাইব্রোস্ক্যান, এটা সব জায়গায় অ্যাভেলেবেল না, ঢাকা শহরে হয়, ফেনী বা এই সমস্ত জায়গায় এটা হবে না। তো এই সমস্ত এটা কনফার্ম হওয়ার পরে তখন আমার চিকিৎসাতে প্রথম হলো যে পেশেন্টের ডায়েট এবং ডিসিপ্লিন ফলো করতে হবে। ডায়েট ডিসিপ্লিনের মধ্যে কি আছে, যে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে একটা পেশেন্টের, যেমন লবণ, চিনি, ভাত, আলু, তারপর হচ্ছে ফাস্ট ফুড, ড্রিঙ্কস, তারপর যেগুলো হাই ক্যালোরি ফুড, যেগুলো যে ধরনের সিঙ্গারা, পুরি, যেগুলো তেলে সরাসরি ভাজা হয়, এই সমস্ত খাবার সে কম খাবে। ওজন কমানোর চেষ্টা করবে। আমি প্রাইমারিলি বলি যে চেষ্টা থাকতে হবে আগামী 6 মাসের মধ্যে 6 কেজি ওয়েট কমানো, প্রতিদিন অন্তত 30 মিনিট করে হাঁটা, ফলমূল সবজি বেশি খাওয়া, মাছ খাওয়া, ভাতের পরিমাণ একটু কমায় খাওয়া, সবজি খাওয়া বেশি করে। এইভাবে আস্তে আস্তে কিন্তু হয়তোবা স্ট্যাটাস এবং ডায়াবেটিস এবং হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে সাথে সাথে। তাহলে হয়তোবা লিভার যে চর্বিটা আছে সেটা হয়তোবা ধীরে ধীরে আস্তে আস্তে এটা কমে আসবে, এবং এটার অথবা এটার প্রোগ্রেশনটা হল্ট করা সম্ভব, এটা প্রোগ্রেস করবে না। আর এর সাথে আরো কিছু ড্রাগ ট্রিটমেন্ট আছে, তবে ওগুলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়াই ভালো। মূল চিকিৎসাই কিন্তু হচ্ছে এক্ষেত্রে যে লাইফস্টাইলটা মডিফাই করা। আমি ফেনী মেডিনোভা হাসপাতালে শুক্রবার দিন সকাল 9টা থেকে চেম্বার করি, 9টা থেকে 10টার মধ্যে যোগাযোগ রাখবেন।
আর প্রতিদিনই আপনাদের সাথে কোনো একটা বিষয় নিয়ে আশা করি আলোচনা হবে। ধন্যবাদ।